ডক্টর টোটিনের ব্যাপারে খারাপ রিপোর্ট দিলে ভেঙে পড়ে শিবপ্রসাদ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে শিবপ্রসাদ বাচ্চাদের নিয়ে স্কুলে এলে তখন প্রিন্সিপাল ম্যাম বলতে থাকে, আমাদের কাছে একটা ফোন এসেছিল, বলেছে যে শিবপ্রসাদ গাঙ্গুলির ছেলে মেয়েকে কিডন্যাপ করা হতে পারে, এমনকি তাদের প্রাণ সংশয় হতে পারে। আপনি কি এই ব্যাপারটা জানেন? তখন দেখা যায় শিবপ্রসাদ এই কথাটা শুনে নন্দিনীকে ফোন করে বলতে থাকে, দিদি আমি একটা কথা বলার জন্য আপনাকে ফোন করেছিলাম। আমি তো লাট্টু পিকুকে স্কুলে দিতে এসেছি, তখন আমাকে প্রিন্সিপাল ম্যাম বলছে এখানে নাকি একটা ফোন এসেছিল আর সেখান থেকে বলে দিয়েছে যে লাট্টু ও পিকুকে নাকি কিডন্যাপ করা হবে, ওদের প্রাণ সংশয় হতে পারে। এই কথাটা শুনে চমকে যায় নন্দিনী বলতে থাকে, এসব তুমি কি বলছো? প্রাণ সংশয় হতে পারে মানে? তখন শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ আমি আমি এটাই শুনলাম। তখন লাট্টু ফোন নিয়ে বলতে থাকে, হ্যাঁ ভালো মাসি, আমাদের প্রিন্সিপাল ম্যাম বললো তো যে আমাদের নাকি প্রাণ সংশয় হতে পারে। আমরা এখন কি করব? আমাদের মাম্মি তো হসপিটালে, আমার মাম্মিকে তুমি একটু দেখে রেখো, আমার মাম্মির যেন কিছু না হয়। তখন দেখা যায় এই বলে ফোনটা কেটে দিলে তখন তখন দেখা যায় পিকু বলতে থাকে, আমাদের মাম্মির কিচ্ছু হবে না, আমাদের মাম্মি অনেক লড়াকু, আমাদের মাম্মি অনেক স্ট্রং। তখন দেখা যায় লাট্টু বলতে থাকে, তুই একদম কথা বলবি না, তুই একদম কথা বলবি না, বুঝতে পেরেছিস? এদিকে দেখা যায় তেতুনি এক বিছানায় শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। ঠিক তখনই নন্দিনী কানে হেডফোন দিয়ে তটিনীর পাশে বসে গান শুনছিল। এরপরে ভাবছিল যে ব্যাপারটা কি হলো, বিজিতকে তুলে নিয়ে গেল, তটিনী হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফিরলো। ডক্টর বলছে যে ওর শরীরে অনেক অনেক ইনজুরি হয়েছে। এসব কি হচ্ছে, কোথা থেকে হচ্ছে? আমাকে যে করে হোক সবটা জানতে হবে। এরপরে শিবপ্রসাদ তটিনীকে ফোন করলে তখন তটিনীকে ফোনটা দেয় নন্দিনী। এরপরে তটিনী বলতে থাকে, বাচ্চাদের তুমি স্কুলে পাঠিয়েছো? তখন তটিনী বলতে থাকে, হ্যাঁ বাচ্চাদের তো স্কুলে নিয়ে এসেছি, তুমি কোনো চিন্তা করো না, তুমি সুস্থ হয়ে ওঠো, বাচ্চারা ঠিকঠাক আছে। এই বলেই নন্দিনীর কাছে ফোন দিলে তখন নন্দিনী বলতে থাকে, শিবপ্রসাদ ওদের কি সব ঠিক আছে তো? তুমি কিন্তু বাচ্চাদের দেখে রেখো, বাচ্চাদের যেন কোনো ক্ষতি না হয়, কেউ যেন বাচ্চাদের কোনো ক্ষতি করতে না পারে। তখন শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ কিচ্ছু হবে না, আমি সবটা দেখে রাখছি, আমি সবকিছু সামলাচ্ছি, কিচ্ছু হবে না। এরপরে দেখা যায় ফোন কেটে দেয় শিবপ্রসাদ। এরপরে শিবপ্রসাদ এদিকে সবকিছু খুলে বলে স্পেশাল ব্রাঞ্চে। তখন বলরাম বলতে থাকে, তুই তোর বাচ্চাদের আজকে আজকে স্কুলে না পাঠালেও পারতি। তখন বলরামের কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, আমরা কিন্তু ভয় পাওয়ার জন্য এই পেশায় যোগদান করিনি, এটাই তো আমাদের লক্ষ্য। ওরা যখনই স্নেহান ও তানিশাকে তুলতে আসবে তখনই তো আমরা আমরা ওঁৎ পেতে থাকবো ওদেরকে ধরার জন্য। আমাদের আজকে সারা দিনটা যে করে হোক লাট্টু ও পিকুর উপর নজর রাখতে হবে আর ওদের কে তুলতে আসছে এটা দেখতে হবে। আমার মনে হচ্ছে বিজিত ওদের ওদের তুলাচ্ছে কিংবা কাবির। এরপরে দেখা যায় তখন বলরাম বলতে থাকে, তুই কি করে বুঝলি? তখন শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ আমি বুঝতে পারছি, কারণ কাবির আমাকে ট্রিট করেছিল। কাবির বলেছিল যে লাট্টু ও পিকুকে যে করে হোক ও ও কিছু একটা ক্ষতি করেই ছাড়বে। এজন্য ভয় পাওয়ানোর জন্য স্কুলে ফোন করেছিল। আমি নিশ্চিত যে এটা কাবির ছাড়া আর কেউ নয়। আমিও দেখি কাবির কি করে লাট্টু পিকুকে তুলতে আসে। এর এর আগে তো তটিনী ওকে বাঁচিয়ে দিয়েছিল। কিন্তু এবার যদি ওকে আমি ধরতে পারি, এবার আর তটিনী অ্যাফেয়ার করবে না, অ্যাফেয়ার করব আমি। আর সেখানে তটিনীর নাক গলানোর মতো কোনো কথাই থাকবে না। তখন বলরাম বলতে থাকে, ঠিক আছে, তুই যেমনটা ভালো মনে করিস তেমনটাই হবে। এরপরে শিবপ্রসাদ স্যারকে ফোন দিতে বললে তখন স্যার বলতে থাকে, কি হয়েছে পরশুরাম, তোমার বাচ্চাদের নাকি থ্রেট দিয়েছে? তখন পরশুরাম বলতে থাকে, হ্যাঁ স্যার, আমার পুরো প্রোটেকশন দরকার, আমার বাচ্চাদের জন্য আমার পুরো প্রোটেকশন দরকার, আমার বাচ্চাদের যেন কোনো ক্ষতি না হয় এটা দেখতে হবে। তখন স্যার বলতে থাকে, ঠিক আছে, তোমার যা 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 প্রয়োজন তুমি নিয়ে নাও, আমাদের ডিপার্টমেন্ট থেকে তোমাকে সব ধরনের সাহায্য করা হবে। কিন্তু বিজিত কোথায় আছে, বিজিতকে কারা তুলে নিয়ে গেল, এই ব্যাপারটাও কিন্তু তোমাকেই দেখতে হবে। তুমি আবার বাচ্চাদের সামলাতে গিয়ে তোমার নিজের দায়িত্বটা ভুলে যেও না। তখন শিবপ্রসাদ বলতে থাকে, স্যার আপনি কি কখনো দেখেছেন আমাকে আমার নিজের দায়িত্বটা ভুলে যেতে?
তখন স্যার বলতে থাকে, "দেখিনি বলেই তো তোমাকে কথাটা মনে করিয়ে দিলাম যে, তুমি যেন এখন এসে নিজের পেশার সঙ্গে বেইমানি করো না। ভিজিট কোথায় আছে, কারা তুলে নিয়ে গিয়েছে, কেন তুলে নিয়ে গিয়েছে সবটা কিন্তু তোমাকেই উদ্ঘাটন করতে হবে। ওর লোকে ওকে তুলেছে নাকি অন্য কোনো ডিপার্টমেন্ট তুলেছে সবটাই জানতে হবে। আর এর সঙ্গে তটিনীর হাত আছে কিনা এটাও কিন্তু তোমাকেই বের করতে হবে।" তখন শিবপ্রসাদ বলতে থাকে, "স্যার আপনি এসব কি বলছেন? তটিনী তো হসপিটালের বেডে শুয়ে কাতরাচ্ছে। ও কি করে এসবের সঙ্গে যুক্ত থাকবে?" তখন স্যার বলতে থাকে, "তোমার ওয়াইফ তো এখন নাটক কম করে না? এটাও যে একটা নাটকের অংশ না সেটা কে বলতে পারে?" এই কথাটা বললে রেগে যায় শিবপ্রসাদ। শিবপ্রসাদ বলতে থাকে, "এসব আপনি কি বলছেন? নাটকের অংশ মানে? ও কি নিজের শরীর নিয়ে নাটক করবে?" তখন দেখা যায় স্যার বলতে থাকে, "এটা কি ১ম? আগে কি তোমার ওয়াইফ এরকম কিছু করেনি? তুমি কি ভুলে যাচ্ছ শিবপ্রসাদ?" তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, "ঠিক আছে স্যার, আমি আমি দেখছি। এই সবকিছু আমি দেখছি ব্যাপারটা কী?" তখন দেখা যায় এ কথাটা বলে ফোনটা কেটে দেয়। এরপরে শিবপ্রসাদ মনে, মনে বলতে থাকে, "সত্যিই তো তটিনী কি সত্যিই অসুস্থ?" তখন দেখা যায় নন্দিনীকে ফোন করলে তটিনীর কথা জিজ্ঞেস করলে নন্দিনী বলতে থাকে, "তোমাকে একটা কথা বলবো আমি। তুমি রিঅ্যাক্ট করবে না।" তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, "হ্যাঁ বলুন।" তখন নন্দিনী বলতে থাকে, "আসলে একটু আগে কেউ একজন ফোন করেছিল। আমি ফোনটা রিসিভ করলাম। তটিনীকে চাইলো। এরপরে আমি দেখলাম যে তটিনী জ্ঞান হারিয়ে পড়ে আছে। যখনই লোকটার সঙ্গে আমি কথা বলছিলাম, হঠাৎ তটিনীর জ্ঞান ফিরল আর বলল, 'দিদি ফোনটা আমাকে দে।' আমি ফোনটা দিলাম। এরপরে লোকটি ওপাশ থেকে বলছে, 'বিজিতকে তুলে নিয়েছে।' আর ফোনটা কেটে দেওয়া হলো। এই কথাটা শুনে চমকে যায় শিবপ্রসাদ। শিবপ্রসাদ বলতে থাকে, "তবে স্যারের ধারণাই কি সত্যি? তটিনীকে নিজেকে আড়াল করার জন্য এই অসুস্থতার নাটক করছে?" তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে, "কি হলো শিবপ্রসাদ? তুমি কথা বলছো না কেন? তুমি কি শুনতে পাচ্ছ?" তখন শিবপ্রসাদ বলতে থাকে, "হ্যাঁ, এটুকুই জানার জন্য ফোন করেছিলাম। ওকে দেখে রাখবেন, ও যেন কোনো কিছু না হয়, ও যেন কোথাও যেতে না পারে।" তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে, "এসব তুমি কি বলছো? কোথাও যেতে না পারে মানে? ও কি হাঁটতে পারে নাকি? ও তো অসুস্থ, ও তো বিছানায় শুয়ে আছে। তবে ও কোথায় যাবে?" তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, "সেটা আমি বলিনি। মানে কেউ যেন ওকে কিছু করতে না পারে।" তখন নন্দিনী বলতে থাকে, "আচ্ছা তোমাদের কি হয়েছে বলো তো? তটিনীর গায়ে বুলেটের চিহ্ন, তুমি বলছো কেউ যেন ওর কাছে না আসতে পারে, ওকে কিছু করতে না পারে। তোমাদের ব্যাপারটা একটু যদি বলতে তবে একটু ক্লিয়ার হতো। আমি বুঝতে পারছি না তোমাদের মধ্যে কি চলছে?" তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, "ঠিক আছে, আপনি তটিনীর কাছে থাকুন, আমি এদিকে কাজ শেষ করে চলে আসছি।" তখন নন্দিনী বলতে থাকে, "ঠিক আছে শিবপ্রসাদ, তোমার যা খুশি তাই করো। সময় মতো এখানে চলে এসো। আমাকেও তো বাড়ি ফিরতে হবে। আমারও তো অনেক কাজ আছে, তাই না?" এরপরে শিবপ্রসাদ বলতে থাকে, "ঠিক আছে, আমি একটু পরে আসছি। এদিকে আমার কিছু কাজ আছে, কাজগুলো সেরে আমি চলে আসছি। আপনি এটুকু সময় একটু থাকতে পারবেন না?" তখন নন্দিনী বলতে থাকে, "হ্যাঁ পারবো। তুমি তোমার কাজ সেরে চলে এসো। তারপরে আমি বাড়ি গিয়ে আমার কাজগুলো সেরে আসবো।" এরপরে দেখা যায় ফোনটা কেটে দেয়। এরপরে শিবপ্রসাদ বলতে থাকে, "এসব কি বলল? অ ন তটিনী সত্যি এভাবে কথা বলেছে? আর কেই বা ওকে খবর দিচ্ছিল যে বিজিতকে তুলে নেওয়া হয়েছে? তবে কি স্যারের ধারণাই সঠিক যে তটিনী এসবের সঙ্গে যুক্ত? তটিনীর লোকেরাই বিজিতকে তুলে নিয়েছে? কেন? তটিনী কি বিজিতের সঙ্গে কানেক্টেড? তটিনী কি বিজিতের র‍্যাকেটের সঙ্গে কানেক্টেড? আমাকে জানতেই হবে। যে করেই হোক তটিনীর মুখ থেকে সকল কথা বের করতে হবে। তা না হলে আমার ডিপার্টমেন্টের সঙ্গে আমার বেইমানি করা হবে। আমার ওয়াইফ বলে আমি কিছুতেই ওকে ছাড়তে পারি না। এটা আমার ডিপার্টমেন্টের সঙ্গে বেইমানি হবে। আমি এই বেইমানিটা করতে পারবো না। তটিনীকে আমার যেভাবেই হোক ওর থেকে মুখ থেকে কথা বের করতে হবে আর বাড়িতে গিয়ে আমাকে কিছু একটা খুঁজতে হবে। দেখতে হবে বাড়িতে কোনো ক্লু আছে কিনা। তটিনী কে? তটিনীর পরিচয় কী? তটিনী কোনো কিছু লুকিয়ে রেখেছে কিনা। এর আগে তো আমাদের ঘর থেকে অনেক কিছু সার্চ করে বের করা হয়েছিল, সেগুলো তো কর্ণ চ্যাটার্জি সার্চ করিয়েছিল। তাই আমাকে জানতে হবে আমাদের বাড়িতে আরও কিছু লুকিয়ে রাখা হয়েছে কিনা। আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। এরপরে প্রিন্সিপাল ম্যামকে বলতে থাকে, "ম্যাম আমার ছেলে-মেয়েকে আপনি একটু দেখে রাখবেন, আমি একটু বাড়িতে যাব।" তখন দেখা যায়
তখন দেখা যায় প্রিন্সিপাল ম্যাম বলতে থাকে, "আপনি আপনি এখন যাবেন না। কারণ আপনার বাচ্চাদের রিস্ক আছে। আমি কি করে ওদের রিস্কটা সামলাবো? আমি একটা মেয়ে মানুষ হয়ে কিছুতেই ওদেরকে বাঁচাতে পারবো না। যদি ৫ টা গুন্ডা আসে তাদের সঙ্গে কি আমি লড়াই করতে পারবো? আমার কি সেটুকু ক্ষমতা আছে বলুন? আপনি কোথাও যাবেন না।" তখন শিবপ্রসাদ বলতে থাকে, "আপনি বুঝতে পারছেন না। আমার একটি কাজ আছে, আমি যাবো আর আসবো। এর মধ্যে এটুকু সময় প্লিজ একটু দেখবেন। আর যদি কিছু হয়, কেউ যদি আসে সঙ্গে সঙ্গে আমাকে ইনফর্ম করে দিবেন। আমি সঙ্গে সঙ্গে চলে আসবো।" তখন শিবপ্রসাদের কথা শুনে প্রিন্সিপাল ম্যাম বলতে থাকে, "ঠিক আছে, একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন।" এরপরে দেখা যায় শিবপ্রসাদ চলে গেলে প্রিন্সিপাল ম্যাম বলতে থাকে, "আমি বুঝতে পারি না এই স্নেহান ও তানিশার বাবা আসলে কে? ও যেভাবে মারপিট করে, যেভাবে চলাফেরা করে কেমন অদ্ভুত লাগলো।"